হ্যালো এভরিওয়ান, আমার নাম অমিতাভ। আমি আলিপুরদুয়ারে মিস্টার বেক নামে কেক শপ রান করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পাইডারম্যান থিমের 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। তো এই কেকটার কাজ করেছিলাম আমি গত পরশু দিন। তো কেকটাতে চকলেট লেয়ারিং করার পর চকো চিপস দিয়ে কেকটা ক্রাম কোটিং করে কেকটা ফ্রিজিং করতে লাগে, কেননা বর্তমানে গরম চলার জন্য খুবই কেক বানাইতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। যারা যারা কেক বানায় তারা জানে। যাই হোক, তো দেখো ক্রাম কোটিংটা এখানটা করা হচ্ছে। ক্রাম কোটিং কমপ্লিট করার পর কেকের উপরে যেটা আইসিং হয়, ঠিক আছে, এটা ছিল হোয়াইট আইসিংই ছিল। চকলেট ফ্লেভারে হওয়ার পরে হোয়াইট আইসিং ছিল। আইসিংটা শুরু করি। আর গরমের মধ্যে কিন্তু ক্রিম মেল্ট হওয়ার সমস্যাটাও একটা বড় সমস্যা। যাই হোক, যে কোনো কিছু কাজ করতে গেলে বিভিন্ন টাইপের সমস্যা আসবে, তো সেগুলো না ভাবলে হবে না। দেখো আইসিং কমপ্লিট করার পর ফিনিশিং দেওয়ার কাজটা শুরু করি। স্ক্র্যাপার দিয়ে কেকটাকে মোটামুটি ফিনিশিং দেওয়ার পর, যেহেতু স্পাইডারম্যান থিমের কেক ছিল, তো আমাকে কাস্টমার বলেছিল যে কালার না দিয়ে জেল করে দাও, জেলটাতে ভালো দেখতে লাগে কেকটা। তো যাই হোক, যথারীতি যেটা স্ট্রবেরি ফ্লেভার জেল দিয়ে কেকটা কভার করি, যেহেতু তাহলে কি হয়, রেড কালারটা ভালো মতো সুন্দরভাবে বোঝা যায়। যাই হোক, তো রেড কালার দিয়ে কেকটা রেড জেল দিয়ে কেকটা কভার করার পর, যেটা স্পাইডারম্যানের নেটের যে ডিজাইনটা আছে, ওরকম ডিজাইনটাও কেকের উপরে করে দিই। তো কেকের উপরে স্পাইডারম্যানের নেটের ডিজাইনটা করার পর কেকের বডিতেও সেরকমই নেটের ডিজাইনটা করে দিই চকলেট গ্লেজ দিয়ে। এটা চকলেট ট্রাফল না, এটা চকলেট গ্লেজ। তো কমপ্লিট করার পর যেটা কেকের নিচে একদম বর্ডারে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে একটা ফন্ডেন্ট স্ট্রিপ বলে এটাকে, ফন্ডেন্ট স্ট্রিপ রেডি করে কেকের বর্ডারটা দিই। ফন্ডেন্ট স্ট্রিপ দিয়ে বর্ডার দেওয়ার পর উপরে কিছু আমি স্পাইডারম্যান কাট আউট আনা ছিল আমার, সেই স্পাইডারম্যান কাট আউট অ্যাড করে কেকটা কমপ্লিট করি। তো সবাই দেখে বলো কেমন হয়েছে। আর হ্যাঁ, যেটা হচ্ছে কেকের উপরে কিছু স্প্রিঙ্কলও দিই, যেটা হচ্ছে সামান্য না দিলেও হতো। যাই হোক, আমার মনে হলো দেওয়ার জন্য তাই দিয়েছি। তো কেমন লাগলো সবাই দেখে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।